ছাত্রদল তার পেশি শক্তির ব্যবহারের সূচনা করলো আজকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। মানে কেন পেশি শক্তি বলছেন? তারা তো একটা রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। প্রচারণা সহ সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত। আজকে আমি যদি নির্বাচন কমিশনের সামনে 10 জন নিয়ে যাই, আমার ছোট সংগঠন পিটায় তক্তা বানায় দিবে আমাকে, খাস বাংলায় বললাম। ছাত্রদল যে ওখানে বসে আছে সরকারের তরফ থেকে অত্যন্ত সুন্দর ব্যবহার করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমি আবারও বলবো পেশি শক্তির প্রয়োগটা শুরু হলো, এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হারতে হারতে বিএনপি এবং ছাত্রদলের এমন একটা অবস্থা, জাতীয় নির্বাচনের আগে আর কোনো ছাত্র সংসদ নির্বাচন তারা চায় না। এবং এইটা 3টা দাবির মধ্যে দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে তারা প্রতিপক্ষকে দায় দিয়ে এইটা 3টার মধ্যে একটা দাবি রেখেছে। মোস্ট ইন্টারেস্টিংলি আজকে যে শুনানিগুলা চলছিল সেটা হচ্ছে এই যে সর্বশেষ ছিল শুনানি। হ্যাঁ, মানে বাংলাদেশেরও নাগরিক, বিদেশেরও নাগরিক, এই জাতীয় কেসগুলা ছিল। মোস্ট অফ দেম আর ফ্রম বিএনপি। বাইরে থেকে আপনি ঘেরাও করে পেশি শক্তি প্রয়োগ করে ভিতরে একটা মেসেজ দিতে চাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করো না, আমরা কিন্তু বাইরে অবস্থান করছি। আমার কাছে যদি আপনি বলেন, আমার কাছে দৃশ্যপটটা ভালো লাগে নাই। আমার কাছে মনে হয়েছে লেভেল প্লেইং ফিল্ড অনেকদিন ধরেই অনুপস্থিত, সেটার আরেকটা প্রদর্শন হলো। বিতর্ক করার মতো কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছি না। মানে আমার দুই সহ আলোচক যেটা বলেছে, ক্যাম্পেইন এন্ড স্মার্ট ক্যাম্পেইন, আসলে যে জনাব তারেক রহমান দেশে নামার পর যে বললেন আই হ্যাভ আ প্ল্যান, উই হ্যাভ আ প্ল্যান, সেটার ব্যাখ্যাই এখনো পাই নাই। সো নতুন কি আনবে বিএনপি, আমার মনে হচ্ছে বিএনপি খুঁজে পাচ্ছে না কোনটা দিয়ে মিডিয়ার সামনে থাকা যায়। এই জায়গাটা থেকে একটা পয়েন্ট বের হয়েছে, এইটা নিয়ে একটু কথা বলার সুযোগ আছে। তো তারা কথা বলছে, মিডিয়াতে প্রচারিত হচ্ছে, জনগণ জানতে পারছে। তো এর ব্যতীত আসলে এইটা নিয়ে কথা বলা সময় নষ্ট